আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় ভাতৃমণ্ডলী, আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, কে ছিলেন, তার সংক্ষিপ্ত পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে পাঠিয়েছিলেন সেটা জাহিলিয়াতের যুগ ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা ছিল খায়রুল কুরুন, উত্তম যুগ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে চয়েস করেছিলেন তারা ছিলেন আকলের দিক থেকে, জ্ঞানের দিক থেকে পরিপূর্ণ এবং দিনের দিক থেকে মজবুত এবং দিন ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এবং অন্তরের দিক থেকে তারা ছিলেন অত্যন্ত বাহাদুর। তারা প্রকৃতপক্ষে আল্লাহর জন্য জিহাদ করেছেন, তারা দিনকে কায়েম করেছেন। তাদের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তারা হলেন খোলাফায়ে রাশেদুন, আল মাহদিউন যাদেরকে বলা হয়েছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই খেলাফতকে কায়েম করেছেন এবং দিনের হেফাজত করেছেন, দিনকে প্রতিষ্ঠিত করেছেন, দিনকে কায়েম করেছেন। আর এই খোলাফায়ে রাশেদিনদের ভিতরে সবথেকে যাকে নিয়ে বেশি ফখর করা যায়, যাকে উত্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার নাম ছিল আবদুল্লাহ, তার বাবার নাম ছিল উসমান আত-তাইমি এবং কোরাশি। তিনি আমুল ফিলের প্রায় 2 থেকে আড়াই বছর পূর্বে জন্মগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগে যেই সময়ে মানুষ মদ, জুয়া এবং বিভিন্ন অরাজকতায় মত্ত থাকত, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়ে রেখেছিলেন জাহেলিয়াতের সমস্ত খারাপি থেকে। তিনি ছিলেন অত্যন্ত আখলাকবান, চরিত্রবান এবং তিনি কখনো মদ পান করতেন না, তিনি কখনো হারাম কাজ, গুনহার কাজ করতেন না। জাহেলিয়াতের যুগেও তিনি এই সমস্ত গর্হিত কাজ থেকে, নোংরা কাজ থেকে তিনি নিজেকে বাঁচিয়ে রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য মদকে সেই যুগে হারাম মনে করতেন। তিনি মদ খেতেন না, খুব অত্যন্ত সেটাকে খারাপ মনে করতেন। জাহেলিয়াতের যুগেও তিনি মদ পান করতেন না এবং ইসলামে আসার পরে তো কখনো করেন নাই। কারণ তিনি দেখেছিলেন যে একবার এক ব্যক্তি মদ পান করার পরে নোংরা, পায়খানার মতো নোংরা জিনিস তার নিজের মুখের কাছে নিয়ে আসছিল। তো এই দেখে তিনি সেই যে মদ পান করা বন্ধ করেছে, মদ পান করা সে তখন থেকে খারাপ মনে করতেন এবং কখনোই মদ পান করতেন না। তিনি জীবনে কখনো মূর্তির পূজা করেন নাই, কখনো জীবনে তিনি মূর্তির পূজা করেন নাই। বলা হয়েছে যে বলছেন যখন তিনি যুবক অবস্থায়, তো তিনি বলছেন যে আমার আব্বা আবু কুহাফা একবার আমাকে নিয়ে কোনো এক মূর্তির কাছে নিয়ে গেলেন। তো সেখানে যাওয়ার পরে আমার আব্বা বললেন, এটা হচ্ছে তোমার মূর্তি, তোমার বুত, তোমার ইলাহ, অতএব তুমি তাকে সিজদা করো। এই কথা বলে আমার আব্বা সেখান থেকে চলে গেল। তো আমি সেই মূর্তির কাছে গেলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে আমি সেই মূর্তির কাছে গিয়ে পৌঁছালাম এবং বললাম যে আনা জায়ুল ফাতইমনি, এই মূর্তি, হে তুমি আমাদের ইলাহা বা আমাদের রব তোমাকে মানা হচ্ছে, তো বলো আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সে কিছুই বলতে পারলো না। তাকে বললাম আমি পিপাসিত, আমাকে পানি পান করাও। ফালাম ইউজিবনি, আমার কোনো উত্তর দিতে পারলো না। বললাম আমি তো নগ্ন, আমাকে কাপড় দান করো। সে কিছুই করতে পারলো না। তো আমি বললাম যে আমি তোমার উপর একটা পাথর মারছি, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি নিজেকে বাঁচিয়ে নাও। তো কোনো উত্তর দিতে পারলো না। শেষ পর্যন্ত আমি তাকে একটা এমন পাথর মারলাম, সে পাথর খেয়ে সে মুখের ভরে উল্টে পড়ে গেল। তো এইরকম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এইরকম জীবন ছিল তার ইসলাম কবুল করার পূর্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দোস্ত এবং বন্ধু ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়স্ক ছিলেন, 2-3 বছরের ছোট ছিলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নবুয়তি প্রাপ্ত হলেন, তিনি সাথে সাথে যখনই শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছেন, রিসালাত দান করেছেন, তিনি সাথে সাথে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না করে, চিন্তাভাবনা না করে সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেটাকে বিশ্বাস করেছিলেন, ঈমান এনেছিলেন। যখনই ঈমানের দিকে তাকে ডাকা হয়েছে সাথে সাথে ঈমান নিয়ে এসেছেন এবং মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তিনি বসবাস করেছেন, সমস্ত ধরনের সহযোগিতা তিনি করেছেন। মক্কা থেকে মদিনার পথে যখন হিজরত করেন, হিজরতের সাথী তিনি হয়েছেন এবং তিনি মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সারা জীবন কাটিয়েছেন এবং মদিনাতে গিয়ে যত রকমের গাজওয়াত, যত রকমের যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি করেছেন, সমস্ত যুদ্ধে তিনি শরীক হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি বসে থাকেন নাই। ইসলামকে দুনিয়াতে প্রচার করার জন্য, দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অত্যন্ত সচেষ্ট হয়েছেন এবং দাওয়াতের কাজ তিনি অগ্রসর হয়েছেন এবং অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি দাওয়াতের কাজ করেছেন। এমন কি বলা হয়েছে যে 5 জন আশারে মুবাশশারা বিল জান্নাহ, 10 জন যে জান্নাতি ব্যক্তি যাদের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছে, তাদের ভিতরে 5 জনেই তার কথা মতো ইসলাম গ্রহণ করেছিল। এমনকি তিনি তার জীবনে 7 জন মুসলমানকে বা গোলামকে কিনে তিনি আজাদ করে দিয়েছিলেন মুসলমান হিসাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম খতিব ছিলেন, দিনের জন্য খিদমত করতেন এবং তিনি দিনের দাওয়াতের জন্য অগ্রসর হতেন, তিনি নিজেকে অগ্রগামী ভাবতেন, অত্যন্ত গুরুত্ব সহকারে দিনের দাওয়াত তিনি মানুষের সামনে প্রচার করতেন। বলা হয়েছে ইসলামের ভিতরে সর্বপ্রথম খতিব তিনিই ছিলেন, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে একদিন মক্কা হারামের ভিতরে তিনি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন আর তিনি এই খুতবা দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন প্রকাশ্যে। সেই সময় মুশরিকরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল। শেষে তাকে অত্যন্ত মারা হলো, এমনকি আবু বকরকে পা দিয়ে রঁধা হলো, তার পা দিয়ে তার গায়ের উপরে চাপা হলো এবং তাকে অত্যন্ত প্রহর করা হলো। এমনকি তার অবস্থা, বিশেষ করে ফাসেক উতবা বিন রাবিয়া তাকে জুতো দিয়ে মারলো এবং অনেক তাকে কষ্ট দিল, এমনকি তার মৃত্যু প্রায় অবস্থা। এরপরে বানু তাইম গোত্রের কিছু লোক এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে কোনোরকম করে বাঁচিয়ে নিয়ে গেল বাড়িতে। সংক্ষিপ্ত আকারে বলছে একটি ঘটনা। তো বাড়িতে যাওয়ার পরে তাকে কোনোরকম বাড়িতে রেখে তারা বলল যে তোমাকে এরকমভাবে প্রহার করা হচ্ছে। যারা প্রহার করেছে তারা দেখলো যে তারা কথা বলার চেষ্টা করলো, কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না, সন্ধ্যা পর্যন্ত কোনো কথা বলতে পারেন নাই, মরার মতো অবস্থা, মৃত্যুপ্রায় অবস্থা। এই দিকে তারা বলল যদি আবু বকরের মৃত্যু হয় তাহলে অবশ্যই আমরা উতবাকে হত্যা করব। যাই হোক, শেষ পর্যন্ত তিনি যখন তার জ্ঞান ফিরল, অজ্ঞান হয়ে গেছিলেন, জ্ঞান ফিরল, সর্বপ্রথম জ্ঞান ফেরার পরে তিনি যে শব্দটি বের করলেন, তিনি বলেন মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, এই কথা তিনি সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন। নিজের মৃত্যুর কথা ভুলে গেছেন, নিজের কষ্টের কথা সব ভুলে গেছেন। এমন অবস্থা হয়েছিল তার মার খেয়ে যে তার মুখের অবস্থা এমন হয়েছিল যে নাক টাক সব ফেটে ফুটে গেছিল এবং তার নাক পর্যন্ত, তার মুখ এবং নাক চেনা যাচ্ছিল না, এমন অবস্থা। কিন্তু যখনই তার হুঁশ ফিরেছে, জ্ঞান ফেরার মাত্রই তিনি সব থেকে বেশি চিন্তিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আল্লাহ রসুলের কী হয়েছে, তিনি কোথায় আছেন। তার শেষ পর্যন্ত তার মা বললেন যে তিনি তো দারুল আরকামে আছেন। তো বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করব না, এক টুকরো খাবারও খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ না করি। শেষে রাত্রের অন্ধকারে যখন তার মা তাকে নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাথে সাথে আল্লাহ রসুলকে দেখে তিনি আল্লাহ রসুলের সাথে মুআনাকা করলেন এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ গ্রহণ করবেন এবং যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, বাঁচিয়ে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে তার মা সেখানে মুসলমান হয়ে গেছিল। যাই হোক, এই ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, অনেক হাদিস পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে
তিনি সাহাবা ইকরামদের ভিতরে সবথেকে উত্তম সাহাবী ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা আল্লাহ রাসূলের জামানাতে হযরত আবু বকরের মতো অন্য কাউকে ভাবতাম না। তিনি ছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ সাহাবী এবং সবথেকে ফজিলতপূর্ণ সাহাবী। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে ভালো জানতেন। তিনি আল্লাহ রসুলের সাথে সব থেকে মহব্বত বেশি করতেন, ভালোবাসতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি অত্যন্ত জ্ঞানী রাখতেন এবং তার জ্ঞান ছিল অত্যন্ত সূক্ষ্ম। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে ইন্নাল্লাহ খায়্যারা আবদান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন যে দুনিয়া চাও, দুনিয়াতে থাকতে চাও না আল্লাহর কাছে যেতে চাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই বান্দা আল্লাহকে পছন্দ করেছেন। তো এই কথা শুনে সবাই খুশি হচ্ছেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝলেন যে না, এই আবদান বলা হয়েছে অর্থাৎ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব তিনি কান্না করতে শুরু করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যাকে ইখতিয়ার দেওয়া হয়েছে তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে বেশি দিন আর থাকবেন না, চলে যাবেন। অনুরূপভাবে এইভাবে একজন সাহাবী বলছেন, আমর ইবনে আস, একবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম যে আইয়ুন নাসে আহাব্বু ইলাইক, হে আল্লাহ রসুল আপনার কাছে সবথেকে প্রিয় বান্দা, প্রিয় নাস ব্যক্তি কে? তিনি বললেন আয়েশা। বললেন মিনার রিজাল, ছেলেদের ভিতরে কে? তিনি বললেন আবুহা, তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইরকম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে সিদ্দিক বলেছেন। তিনি সিদ্দিক ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, তিনি মানে প্রত্যেকটি কথা তিনি সাথে সাথে বিশ্বাস করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন কেউ বিশ্বাস করতো না, যে কোনো কথা মিথ্যা মনে করতো, তিনি কিন্তু প্রত্যেকটি কথাকে সাথে সাথে বিশ্বাস করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সাক্ষী দিতেন। বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নী উমিনু বিহি ওয়া আবু বকর ওয়া উমর, এই বিষয়ে আমি ঈমান নিয়ে আসছি, আমার বিশ্বাস আছে। আবু বকরের উপরে তিনি নিজেই এমনভাবে বিশ্বস্ত ছিলেন যে আবু বকরের কথা তিনি নিজেই বলতেন যে এই বিষয়ে আবু বকরও বিশ্বাস করবে, উমরও বিশ্বাস করবে। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অনেক হাদিস, অনেক কিছু আছে। তিনি ছিলেন গারে সুর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তার বিষয়ে কোরআনে আয়াতও নাজিল হয়েছে কয়েক জায়গাতে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন সিদ্দিক, তারপরে তিনি ছিলেন কোরআনে বেশ কিছু আয়াত তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে আরও অনেক হাদিস আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে মান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবি সাদাকা ও মান কানা মিন আহলি সিয়াম দুইয়া মিন বাবি সিয়াম ও বাবির রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে প্রত্যেকটি দরজা দিয়ে মানুষকে ডাকা হবে। যারা সাদকা করবে তার সাদকার দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। যারা মানে নামাজি ব্যক্তি, নামাজের দরজা তাদেরকে ডাক দেবে। যারা জেহাদি ব্যক্তি, তাদের জেহাদের দরজা দিয়ে তাদেরকে ডাক দেওয়া হবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আলা হাদা আল্লাযী ইউদা মিন তিলকাল আবওয়াব, হে আল্লাহ রসুল এই দরজাগুলো, সব দরজাগুলোকে কোনো এমন ব্যক্তি নাই যাকে ডাক দেবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাম ও আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। বলে আবু বকর আমি আমার ধারণা যে সেই ব্যক্তি হলে তুমি, যাকে প্রত্যেকটি দরজা ডাক দেবে, মানে জান্নাতের সব দরজায় তুমি ঢুকতে পারবে। তো এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক ফজিলত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে নেকি কখনোই বেশি করতে পারতাম না। তো একদিন আমি দেখলাম যে এখন আমার কাছে অনেক টাকা পয়সা আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেন। আমি ভাবলাম আজকে হযরত আবু বকর থেকে আমি বেড়ে যেতে পারবো। তো শেষ পর্যন্ত আমি আমার বাড়ির সমস্ত মালকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে এলাম আর 1 ভাগ বাড়িতে রেখে এলাম। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে দেখলেন সামান্য কিছু মাল আছে, তো সমস্ত মাল নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে জমা করলেন। তো আল্লাহ রসুল হযরত ওমর বলছেন যে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন যে মা আবকাইতা লিআহলিকা, হে আবু বকর ওমর তুমি তোমার ছেলে মেয়েদের জন্য কী রেখে এলে? আমি বললাম যে আমি আমার ছেলে মেয়েদের জন্য অর্ধেক রেখে এলাম। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, হে আল্লাহ রসুল আমি আমার বাড়িতে আমার ছেলে মেয়েদের জন্য আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। তো হযরত ওমর বলছেন কুলতু আল্লাহ উসবিকুহু ইলা শাইইন আবাদা, হযরত আবু বকরের থেকে কখনোই বাড়তে পারলাম না। এই ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে বলা হয়েছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান আসবাহ মিনকুমুল ইয়াওমা সায়মান, আজকে তোমাদের ভিতরে কে রোজা রেখেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি রোজা রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমাল জানাজাতান, আজকে তোমাদের ভিতরে জানাজা নামাজ কে পড়েছে? হযরত আবু বকর বললেন, আনা, আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আজকে মিসকিনকে কে খাবার দিয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা, আমি দিয়েছি। মান আদা মিনকুম ইয়াওমা মারিদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতরে আজকে কোনো অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই সমস্ত কাজগুলো যে ব্যক্তির মাঝে একত্রিত হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তো এই রকম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ফজিলত অনেক বেশি হাদিসে বর্ণনা করা হয়েছে। যাই হোক, আজকে আল্লাহ রব্বুল আলমিন কাছে দোয়া করব যে মহান রব্বুল আলমিন যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তার মতো চরিত্র এবং তার মতো ফজিলতপূর্ণ কাজকর্ম আমাদের করার তৌফিক দান করেন, এবং আমরা যেন তার দিকে খেয়াল রেখে তার মতো আমল করার তৌফিক পাই। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।